গত 4 দিন ভয়ানক গরম থাকার পর আজ বিকেলবেলা পশ্চিম আকাশে মেঘের দেখা পাওয়া গেছে। তার সাথে একটা ঠান্ডা বাতাস বইছে শ্মশানতলা গ্রামের উপর দিয়ে। শ্মশানের ধারে এই চা দোকানে বিকেলবেলায় বেশ আড্ডা বসে, তবে 8টা নাগাদ বন্ধ হয়ে যায় দোকান। তখন এই শ্মশানতলা দিয়ে লোকে যাতায়াত করা বন্ধ করে দেয়। খাঁ খাঁ করে চারিদিক। কিরে হরি, শুনলাম তুই নাকি ওই লাশ কাটা ঘরে কাজ পেয়েছিস, হ্যাঁ? তা আজকে চাটা খাওয়াবি তো নাকি? হ্যাঁ দাদা, কাজ তো পেয়েছি, কিন্তু কি যে করবো বুঝতে পারছি না। কেন রে, কাজ করবি না নাকি? হাসপাতালে লাশ কাটার ঘরে লাশ কাটতে হবে, পরিষ্কার করতে হবে, তাই আর কি। কিন্তু সংসারে যে অভাব, নতুন বিয়ে করেছি, বউটা আবার পোয়াতি, টাকা পয়সার যে দরকার। আমাদের গ্রামের শেষের দিকে রতন ডোমই কাজটা করতো না? তাকে 2 দিন হলো পাওয়া যাচ্ছে না, কোথায় যে গেল? কোথায় আর যাবে বলতো, মদ খেয়ে দেখ কোথাও পড়ে আছে। সারা দিন রাত মদ খেয়ে একেবারে চুগড়ো হয়ে থাকতো। আরে না গো কাকা, তা নয়। ওই লোকে বলে ওই লাশ কাটা ঘরের প্রেত তাকে নাকি ধরে নিয়ে গেছে। দূর তোর যত আজে বাজে কথা। এই হরিপদকে ভয় দেখাচ্ছিস তাই তো? এই হরিপদ, ভয় পাস না একদম। ভালো কাজ মাইনেও ভালো, না করিস না ভাই। সপ্তাহে 4 দিন নাইট ডিউটি, বাকি দিনের বেলা ডিউটি। আজকে প্রথম দিন আমার। রাত 8টার সময় বাড়ি থেকে বেরোবো। যাই দেখি, কাজটা হাতছাড়া করলে খুব সমস্যায় পড়বো। তাহলে হরিপদ, তুমি আজকে আমাদের সকলকে চা খাওয়াচ্ছ, তাই তো? হ্যাঁ দাদা, হ্যাঁ, চা দোকানের মালিককে কিনা আমি চা খাওয়াচ্ছি। সেই সন্ধে থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। প্রথম দিন কাজে না গেলে খুব খারাপ দেখাবে। বউ, আমি গেলাম। হ্যারিকেন হাতে ছাতা মাথায় দিয়ে হরিপদ বেরিয়ে পড়ল। হরিপদ হাঁটতে থাকে। এই গ্রামের রাস্তা ধরে কিছু দূর এগিয়ে এসে শ্মশান মাঠের কাছে পৌঁছে তার গাটা যেন ছমছম করে ওঠে। চারিদিকে তাকিয়ে দেখে দূরে অজানা কোনো পশু ডেকে উঠেছে। ভয় তার গা শিউরে ওঠে। রাতের বেলা রাস্তা দিয়ে যাওয়া খুব ভয়ঙ্কর। হরিপদ এবার দ্রুত পা চালাতে শুরু করে। এগিয়ে চলতে থাকে হাসপাতালের দিকে। হাসপাতালের লাশ কাটা ঘরের সামনে এসে দাঁড়ায় হরিপদ। এমন সময় সেখানে একজন ডাক্তার আসে। দেখো, তুমি আজকে নতুন এখানে, আর তোমার আজকের কাজ হলো লাশ কাটার ঘরের বাইরে বসে পাহারা দেওয়া। আর কোনো কাজ নেই। ভয় পাবে না তো? না না, আমি ভয় পাবো কেন?